বিজেপি দলের হাঙ্কর কমিটি কাশকুনি এঙ্গৈ হাইনো হাইচং নাজা ফিউকা পতিরাম ত্রিপুরানো তিনি জানুয়ারি 20 সালমারি তাংসালো আমবাসো তংমা বিজেপি হাঙ্কর হাবানগো চংইনাজা কতাল কাশকুনি মু সাকলাই রেখা চংমারি তাংবেদেগো তংনাই রিটার্निंग অফিসার এবা এডিএম বিমল চাকমা মনাকারিবো তঙ্গ বিজেপি দলাই হাঙ্কর কমিটিনি কাশকু ইয়াকচু মৃদুল দত্ত তঙ্গ হাঙ্কর কমিটিনি তাংফাংকরা খ্রংनै আশিস ভট্টাচার্য তে গোপাল সূত্রধর ব্রহ্মকারিবো তঙ্গ কুবরিনা মাসনে আদংর abni yaglo hankor kasku habanlok go tangphangkra khorongni Ashish Bhattacharya tei Gopal Sutrodor kokthumni bisingti chongmarni joto samung botang pairikha tei Potiram Tripurano hankor kasku ngai chongina kha o hankor kasku chongina jangmani bai bo hasri mantri okra professor Dr. Manik Sahano kari kubun jongno bahaino hambaya phorka কৃতজ্ঞতা প্রকাশ করি প্রথমে ধলাই জেলা আমাদের যে কার্যকর্তারা রয়েছেন আমাকে সমর্থন জানানোর জন্য পাশাপাশি আমাদের উচ্চস্তরীয় যে রাজ্য নেতৃত্ব ওনারা আমাকে ধন্যবাদ আবার ডিস্ট্রিক্ট সভাপতি হিসাবে নিযুক্ত করার জন্য আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সাংগঠনিক পর্ব 3টা স্তরের সাংগঠনিক পর্ব আমাদের প্রায় শেষ হয়েছে। বুথ সভাপতি গঠন, তারপরে মণ্ডল সভাপতি গঠন, জেলা সভাপতি নির্বাচন এবং পরবর্তী সময়ে আরও উচ্চস্তরের যে কমিটিগুলি সেটাও হবে, আপনারা জানেন। তো আমি গত মার্চ মাসে 2024 মার্চে জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলাম, প্রায় 10 মাস হয়েছে। আমার সাংগঠনিক যথা শক্তি অনুযায়ী এই জেলাকে সংগঠনগতভাবে মজবুত করে তোলার জন্যে আপ্রাণ চেষ্টা চালিয়েছি এবং অনেকটাই আমাদের ভালো সংগঠন তৈরি হয়েছে বিভিন্ন মণ্ডলে, বিভিন্ন বুথে। তার মধ্যে 2টি নির্বাচন আমরা সম্পন্ন করেছি। এটা জেলা সভাপতি হওয়ার পর লোকসভা নির্বাচন, তারপরে স্তরীয় নির্বাচন, 3টায় পঞ্চায়েত নির্বাচন সহ তারপরে সাংগঠনিক কর্মসূচি আমাদের শুরু হয়েছে। তো আমি আশাবাদী আপনাদের সকলের সহযোগিতায় আগামী দিনে জেলাকে আমরা একটা সাংগঠনিকভাবে সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে রূপান্তরিত করতে পারব। গরিব অংশের মানুষকে কীভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা যায় এই চেষ্টা থাকবে এবং এই জেলার শান্তি সম্প্রীতি রক্ষার জন্যে আমাদের প্রত্যেকটি কার্যকর্তা কাজ করবে, যাতে এখানে বিভেদ তৈরি না হয়। কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি বিগত দিনে ছোটোখাটো ঘটনা ঘটে, সেটা যাতে না হয় সেদিকেও আমাদের নজর থাকবে। বিশেষ করে শান্তি এবং উন্নয়নের জন্যে আমাদের প্রধান লক্ষ্য, মানুষের উন্নয়নের জন্য আমাদের প্রধান লক্ষ্য থাকবে এবং আমাদের সংগঠন আগামী দিনে যেসব নির্বাচনগুলি আসবে সেই নির্বাচনগুলিতে আমরা ব্যাপকভাবে জয়লাভ করতে পারব। আমাদের বিশ্বাস যে 2018-তে এই জেলায় 18টি বিধানসভা কেন্দ্র ছিল, 6টি বিধানসভা কেন্দ্র ছিল 2018-তে, 6টিতে আমাদের জয়লাভ হয়েছিল। তো 23-এ আমাদের 3টি আমাদের যদিও শরিক দল এখন টিপরামুঠা হাতে রয়েছে, আগামী দিনে সেগুলোও আমাদের হাতে বিজেপি দলে আমরা আনতে পারি, এই চেষ্টাও আমাদের থাকবে। তো সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ডাকা হয়েছে এই কারণেই, আপনারা জানেন এর আগে আমাদের সারা রাজ্যে 60টি বিধানসভা কেন্দ্র, সেই হিসাবে আমাদের 60টি সাংগঠনিক মণ্ডল সেটা ঘোষণা হয়ে গেছে।
মণ্ডল সভাপতি হিসাবে, এবং আমাদের এই ধলাই জেলাতেও 6 জন মণ্ডল সভাপতি হিসেবে ঘোষণা হয়েছে। একই সাথে আজকে আমরা সারা ত্রিপুরা রাজ্যে আমাদের 10টা সাংগঠনিক জেলা, সেই জেলার সভাপতির নাম ঘোষণা আমরা করব। আমি এখানের এই ধলাই ডিস্ট্রিক্টের রিটার্নিং অফিসার, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার হিসাবে আমি এটা ঘোষণা করব, এবং বিভিন্ন জায়গাতেও আমাদের এটা 10টা জায়গাতে এটাতে ঘোষণা হবে। এবং 12:30টায় আমাদের প্রদেশ কার্যালয়ে আগরতলায়, ওইখানেও আমাদের প্রদেশ নেতৃত্ব এখানে সাংবাদিক সম্মেলন করবে। কাজেই আজকে আমি খুব আনন্দের সাথে এখানে ঘোষণা করছি, আমাদের স্টেট ইলেকশন রিটার্নিং অফিসার সমন্বয়ের জন্য ট্যাব উনি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন শ্রী পথিরাম ত্রিপুরা। আমি অনুরোধ করব পথিরাম বাবুকে এখানে এসে আসন গ্রহণ করতে। खुलुमका जतन स्वर्णकमल जयलाखनि बखाक्तै फिलबेरे चिसिने ककबरक सालना रगै त्रिपुरा हास्तेरे जत लोक रंगन खाका हम ते हमजाक माया पारो निनि कक आनि कक मानि कक ककबरक साइबो साततक खनाइबो खनाततक ककबरक कक अ हायुं गोनांगै बिरजाथों टंक ककबरक सा हामबाय।